হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মধুমিতা পালের চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আমি মধুমিতা নিয়ে চলে এসেছি সকলের জন্য আরও একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। এই ব্লগটা করেছি এবারে পুজোর প্যান্ডেলগুলোকে নিয়ে, আর এই ভিডিওটা আমি তুলেছিলাম কালী পুজোর আগের দিন। আর কালী পুজোর দিনও আমি বেশ কিছু প্যান্ডেল হোপিং করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে গিয়ে ব্যারাকপুরের পুজো। আর ব্যারাকপুরের পুজো যারা অনেকেই জানো যে ব্যারাকপুরে কালী পুজোটা ফেমাস। যারা আসতে পারছো না তাদের জন্য ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছি। আশা করি সকলের খুব ভালো লাগবে। এই পুজোটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর সদর বাজারের মহাবীর জয়ন্তী ক্লাব, এই ক্লাবের পুজো, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। পূর্ণ মুক্ত দিয়ে তৈরি করা হয়েছে। আমি জুম করে তোমাদেরকে অবশ্যই দেখাবো, ভালো করে দেখলেই বুঝতে পারবে। পুরো মূর্তিটাই মুক্ত, ঝিনুক এবং গয়নাগুলো রূপোর গয়না দেওয়া রয়েছে। আর মূর্তিটা সত্যি দেখতে খুব সুন্দর। আর এই থিমটা বানানো হয়েছে হরিসভা বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে। এটা বানিয়েছে পুরো দাবার গুটি হিসেবে। যদিও এখানে দাবার সেইভাবে তো এখনও তৈরি হয়নি, যেহেতু এটা কালী পুজোর আগের দিন ভিডিওটা তোলা। তো কালী পুজোর দিন আমি আবারও তুলবো, দেখতে পাবে। এখানে বেশ কিছু থিম আর্টিস্ট নিয়ে আসবে যারা দাবা খেলবে, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো। সদর বাজারের মধ্যেই একটি প্যান্ডেল প্যাগোডা স্টাইলের বানিয়েছিল। আর এটি হচ্ছে সেই প্যান্ডেলের ভেতরের মা কালীর মূর্তিটি। এটা আলীগড় মহলের প্যান্ডেল, আর তার ভেতরের পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি। আর এই প্যান্ডেলগুলো আমি কালী পুজোর দিন তুলেছি। এইটা হচ্ছে গিয়ে বয়েজ ক্লাবের প্যান্ডেল। আর প্যান্ডেলটা দেখো, সত্যিই খুব সুন্দর করেছে। ছোটোর মধ্যে, ছোটো বলবো না, কিন্তু খুব সুন্দর করেছে। তবে মূর্তিতে গয়না পরানোর কাজ চলছিল বলে ভালো করে মূর্তিটার ছবিটা তুলতে পারিনি। এটা NYMA ক্লাব। এখনও পর্যন্ত ক্লাবের নাম লাগানো চলছিল, তো আমরা তার মধ্যেই ঢুকে পড়েছি। তো এটাও বেশ ছোট্টর মধ্যে খুব সুন্দর বানিয়েছিল থিমটা।
এই প্যান্ডেলটার ভেতরে যে পেন্টিংগুলো ছিল একদম নিখুঁত কাজ ছিল, খুব ভালো লেগেছে আমার। স্ক্রিনে যেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটা দাসপাড়া ক্লাবের প্যান্ডেল। প্যান্ডেলটাও খুব সুন্দর আর মূর্তিটা তো আরোই সুন্দর। এখন আমরা লাইটিং দেখতে দেখতে হেঁটে হেঁটে চলছি বটতলা স্পোর্টিং ক্লাবের দিকে, যেখানে মানে সব লোকমুখে প্রচার হয়েছে যে 80 ফুটের কালী ঠাকুর। তো আমরা সেই মূর্তিটাই দেখতে চলে এসেছি। হাঁটতে হাঁটতে দেখো মূর্তিটার সামনেই চলে এসেছি। কি অপূর্ব একটা মানে দৃশ্য, যে সামনে থেকে দেখলেই মানে বোঝা যাবে। আর সত্যি মায়ের মুখটা খুব দেখতে খুব সুন্দর হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত মায়ের মূর্তিটি আগের দিন কালী পুজোর আগের দিনই বেঁকে গেছিলো, মানে ভেঙে গেছিলো। তবে সেটাকে পরে ঠিক করে ক্রেন দিয়ে আটকে রাখা হয়েছে। এখন আমরা চলে এসেছিলাম আরও একটা ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটা হয়েছিল মহাদেবানন্দ কলেজের একদম উল্টো দিকে। তবে ক্লাবটার নাম যেহেতু আমার মনে নেই বা মনে পড়ছে না, তাই আমি বলতে পারছি না। তো এখানে যেটা করেছিল ওরা সব শিব নন্দী ভিঙ্গি তাদের আর কি নৃত্য পরিবেশনা হচ্ছিল। তো এখন যেহেতু তারা অনেকক্ষণ ধরে নাচ করছিল তাই তারা বসে রয়েছে। তো একটু পরেই তারা ডান্স শুরু হবে, তো আমি সেটা শেয়ার করে দেবো অবশ্যই। দেখতে থাকো তোমরা। Production. শিব পার্বতীর সাথে সাথে নন্দী ভিঙ্গিতেও ডান্স। তবে ডিজের সাথে প্রথমবার এরকম ডান্স দেখলাম।
এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।